নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রামাই ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির দ্বিতীয় পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। বৌদির সঙ্গে বনতো রামাইয়ের, কিন্তু বোনের সঙ্গে বনতো না। বোন চণ্ডীদাসী ছিল বাল্য বিধবা। ভূতকে সে অপবিত্র ভাবত, ঘেন্না করত। বলতো, মহাপাপী ছিলি ছোড়দা তুই। রাত্রে বিছানায় শুয়ে চণ্ডীদাসীর কথা বলবার অবকাশ হতো না। চণ্ডী থাকতো মেঝেতে শুয়ে, রামাই থাকতো সাঙায়। অবশ্য তাকে দেখা যেত না। রামাই ধমক দিত, চুপ। কেন চুপ করব কেন? পাপ না করলে ভূত হলি কেন তুই? সে গলায় দড়ি দেওয়ার জন্য। তাই বা দিলি কেন? নিশি ভূতে দেওয়ালে যে, তুই দিলি কেন? বললে যে খুব মজা হবে। মজা হবে? দেখছিস মজা? দেখছি না? তুই দেখছিস না? কি দেখব? দেখবার কি আছে? তবে দেখ। কি? দেখ না ওপরের দিকে চেয়ে। চণ্ডীদাসী দেখতো সাঙার উপর থেকে থামের মতো একখানা পা আস্তে আস্তে নেমে আসছে তার বুক বরাবর। কিন্তু চণ্ডীদাসী ভয় পায় না। সে দিব্যি সেই থামের মতো পাখানাকে বলে, রাম রাম, নাম দেখি। এই পা। পা কিন্তু নামতে পারে না, থেমে যায়। সাঙার উপর থেকে কথা ভেসে আসতো, ওরে চণ্ডী, ওরে মন্ডী, তোর মতো বদমাশ আমি দেখিনি। মনে মনে সেই দশরথ রাজার বেটার নাম করছিস? পাখানাকে সে সজোরে দোলাতে থাকতো। সে দোলায়মান পাখানার এক লাথি খেলে চণ্ডীদাসী যে চেপটে যাবে, এতে কোনো সন্দেহ থাকবার কথা নয়। বউটি বলতো, ও চণ্ডী, ক্ষমা চা ভাই। ও চণ্ডী, কাকে বলছে? চণ্ডী সেই কথা শুনবার মেয়ে। সে কি করতো? এই মস্ত হাঁ করে দাঁত মেলে বিছানায় উঠে বসতো এবং বলতো, কামড়াবো তোর পায়ে। আহ! পাখানা সরাত করে গুটিয়ে যেত ফুটো হয়ে যাওয়া লম্বা বেলুনের মতো। চণ্ডীদাসী খিলখিল করে হাসত। তবে মধ্যে মধ্যে অতর্কিতে ছড়ছড় শব্দে বালি ছিটিয়ে কিংবা কখনো পিঠের ওপর গুম করে একটা কিল বসিয়ে দিয়ে, অথবা চণ্ডীর মাথায় গোবরের তাল ফেলে দিয়ে তাকে জব্দ করত রামাই। রামাই ভয় করত আর খাতির করত দাদাকে। দাদা যজমান বাড়ি থেকে ফিরত চাল, কলা, মিষ্টি, মন্ডা, ফলমূল বেঁধে নিয়ে। পিছন পিছন রামাই পাহারা দিয়ে নিয়ে আসতো বাড়ি। তবে দাদার সামনে কখনো যেত না। দাদা তাকে সংস্কৃত ব্যাকরণ পড়াবার সময় বাখারি দিয়ে পিটত এবং বরাবর পিছন থেকে হঠাৎ কান চেপে ধরত। এই ভয়ে আসতো না রামাই। দাদা একলা মানুষ। চাষের সময় বলতো, রামাই, মাঠের খোঁজ একটু রাখিস। একলা মানুষ, এবার টানের বছর, দেখিস কেউ যেন চুরি করে জল কেটে না নেয়। রামাই সারা রাত্রি জমির চারধারে ঘুরে বেড়াতো। একবার চাষি সদগোপদের ভীমের মতো জোয়ান বহুবল্লভ ভট্টাচার্যের জমির জল চুরি করে কেটে নিতে এসে দেখেছিল সেখানে একটা আচমকা তালগাছ দাঁড়িয়ে। আচমকা মানে অচেনা, অর্থাৎ তালগাছ সেখানে ছিল না। আচমকা অচেনা তালগাছটাকে দেখে বহুবল্লভ থমকে দাঁড়িয়েছিল। এ তালগাছ এলো কোত্থেকে? তালগাছটাই উত্তর দিয়েছিল, আয় নে, জল কাট। বহুবল্লভ সাহসী এবং বলবান। সে বলেছিল, কে রে তুই? আমি রামাই। এবার বহুবল্লভ চোঁচা দৌড় দিয়েছিল। রামাই তার বাড়ি পর্যন্ত ধর ধর বলে ছুটে এসেছিল পিছন পিছন। লোকে বলে রামাই নয়, এটা ছিল ওর দাদা নবকৃষ্ণের কাজ। রামাই ভূত হয়েছে এই কথা রটনা যখন হলো, তখন সে মধ্যে মধ্যে তেলকালি মেখে ভূত সেজে এইভাবে মাঠে নিজের জল রক্ষাও করত, আবার পরের জল চুরি করেও নিত। তা বলুক লোকে, সে লোকেরা নিন্দুক লোক, নাস্তিক লোক। ও কাজ রামাইয়ের। রামাই ছিল অসাধারণ ভূত, বাড়ির হিতৈষী ভূত। তার প্রমাণ আছে। রামাই একবার বৌদি আর বোন চণ্ডীদাসীর অনুরোধে রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে এক ঝুড়ি মালপো, এক ঝুড়ি মেঠাই,
এক ঝুড়ি রাধাপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন মিষ্টি এনে খাইয়েছিল। ব্যাপারটা বলতে হয়, নইলে পরিষ্কার হবে না। সে বছর রাসের সময় দুই ননদ ভাজে গল্প করছিল কান্দির রাজবাড়ির রাসের খাওয়ার সমারোহের। কান্দি রাজবাড়িতে রাধাবল্লভ ঠাকুরের নিত্যভোগেই এক অন্ন 50 ব্যঞ্জন 51 পদের ব্যবস্থা। সেই অবস্থার উপর বিশেষ ব্যবস্থা রাসযাত্রা পর্বে। দিয়তাম ভুজ্যতাম ব্যাপার। খেতে বসে পদের পর পদ খেতে খেতে লোকের পেট ভরে উঠে এমন চড়চড় করে যে হেই ঢেই শব্দে চারদিকে ভরে যায়। 2-10 জন ত্রাহি ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ বলে গড়াগড়ি খায়। বউটির বাপের বাড়ি কান্দির কাছে। সেই গল্প করছিল, বলছিল এমন মালপো মনোহরা আর রাধাপ্রসন্ন কৃষ্ণপ্রসন্ন মেঠাই আর কোথাও হয় না ভাই ঠাকুরঝি। প্রতিবার বাবা রাসের সময় কান্দির রাজবাড়ি থেকে ছাদাতে নিয়ে আসতো। চণ্ডীদাসী বলেছিল আমি ভাই কখনো খাইনি। বউ বলেছিল আমি খেয়েছি, কিন্তু আরও খেতে ইচ্ছে হয়। কিন্তু কে খাওয়াবে বলো? তোমাকে কি বলবো, মনে পড়ে নোলা সপ করছে। ঘরে সাঙার উপরে চালের নিচে এক টুকরো খোনা হাসি বেজে উঠেছিল। হি হি হি। চণ্ডী বলেছিল, এই কি হাসছিস তুই ছোড়দা? ভারী তো ভূত হয়েছিস, শুধু ঝুঁটি ধরে টানতেই পারিস। কই খাওয়া না দেখি। মনোহরা মালপো ফেষ্ট প্রসন্ন টসন্ন না কি বলছে বউ সেই মিষ্টি। কেষ্টপ্রসন্ন নাম করতে পারত না চণ্ডী। কেষ্টদাসী নাম ছিল চণ্ডীর শাশুড়ির, আর প্রসন্ন কুমার নাম ছিল স্বামীর, তাই বলেছিল ফেষ্ট প্রসন্ন। যাক সে কথা, এখন যা হয়েছিল তাই বলি। ঘরের ভিতরে যেন একটা দমকা বাতাস উঠল এবং ঘরের দরজা দড়াম শব্দে ঠেলে খুলে বেরিয়ে গেল। হাওয়াটা পাকাতে পাকাতে নিম গাছটায় ঝটপটানি জাগিয়ে একেবারে গোড়া থেকে সেই মগডালে উঠে সেখানে থেকে মাথার উপরে আকাশ কাঁপিয়ে আজকালকার জেট প্লেনের মতো একটা গোঙানি শব্দ তুলে ঝপাং শব্দে গিয়ে পড়ল শিমুল গাছের মগডালে। সেখান থেকে আর একটা শব্দ। চণ্ডীদাসী বলেছিল, মরণ রকম দেখো, ভূতের কি সবই বিটকেল যাচ্ছে, তাই বিটকেলেমি দেখো তো। এই বিটকেলেমি তো যেমন তেমন, এরপর যে বিটকেলেমি করলে রামায় তা শুনেই আক্কেল গুরুম হয়ে যায়। আধ ঘন্টা হবে, তারপরে চালের উপর সে যেন 4-4টে বীর হনুমানের সমান ওজন নিয়ে দমার শব্দে লাফ খেয়ে পড়ল। একেবারে আচমকা পড়ল। চণ্ডীদাসীদের গল্প তখন সদ্য শেষ হয়েছে, চুপ করেছে। এই শব্দে দুজনেই চমকে উঠে বু 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 শব্দে কেঁদে উঠেছিল। চালের উপর তখন মজমজ শব্দ উঠতে শুরু করেছে, চাল যেন ভেঙে পড়বে। তারপরই তাদের চোখে পড়ল চাল থেকে ঠিক মধ্যে উঠোনে এসে নামছে একটি গোদা পা। তা পাখানা প্রায় নিম গাছের ডালের মতো তো হবেই। তারপরই আর একটা পা, ক্রমে 2টো পায়ের উপর গোটা একটা মূর্তি। মূর্তিটা একেবারে মিশ কালো, তবে গায়ে তার অসংখ্য জোনাকি পোকা লেগে রয়েছে এবং শরীরের রেখায় রেখায় লেগে দীপ দীপ করছে। পূর্ণিমার রাত্রি, জ্যোৎস্নায় সব ফটফট করছে। তারই মধ্যে জোনাকি পোকা খচিত ওই অপূর্ব কালো মূর্তিটা উঠোনে দাঁড়ালো। তার মাথার উপর ঝুড়ির গন্ধ মাদন, 4-4টে ঝুড়ি থাকবন্দি সাজানো, আর তার থেকে কি সুবাসিনা উঠছে। আশ্চর্যের উপর আশ্চর্য। মূর্তিটা ক্রমে খাটিয়ে গুটিয়ে মানুষের মতো হলো এবং 4টে ঝুড়ি মাথায় বয়ে ঘরে এসে ঢুকে নামিয়ে দিলে। নে খা, একেবারে টাটকা, উনুন থেকে নেমেছে আর তুলে এনেছি, খা বলেই চণ্ডীদাসীর ঝুঁটি ধরে নাড়া দিয়ে দুম শব্দে একটা কিল বসিয়ে দিয়ে লাফ মেরে ঘরের সাঙার উপর পা ঝুলিয়ে বসে খোনা গলায় গান ধরে দিয়েছিল, মাগো আমায় বাঁচিয়ে রাখো, এই ভূত জন্মে না জন্মে জন্মে চিরজন্ম বাঁচিয়ে রাখো। ইন্দ্র চন্দ্র দেবতা থেকে মানুষ দেখলাম লাখো লাখো, সব ফেলে মা ভূত ভাবনের বুকেই তুমি দাঁড়িয়ে থাকো, মাগো আমায় বাঁচিয়ে রাখো এই ভূত জন্মে।
ভূতের কত সুখ বলো মা, দুঃখ নাইকো তিন সীমানায়। অমাবস্যার ভূতের নাচন, নাচছি দেখো মা আজকের রাস পূর্ণিমায়। ধিতাং 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 নাচন, নাচছি দেখো পূর্ণিমায়। সে গান সেদিন সকলে শুনেছিল এ গ্রামের, এমন ঘোনা মিষ্টি গলা আর কেউ কখনো শোনেনি। শুনেছিল আর দেখেছিল নিম গাছটার ডালে পাতায় জোনাকি পোকাগুলো ছুটে গিয়ে নিভে যাচ্ছে। তার মানে রামাই জোনাকি পোকাগুলো ধরে ধরে খাচ্ছিল। চণ্ডীদাসী জিজ্ঞাসা করেছিল, ওগুলো খাচ্ছিস কেন? মাগো, রামাই বলেছিল জোনাকি পোকা ভূতের জিভে ভারী মিষ্টি, আর জোনাকি পোকা খেলে ভূতের রং ফর্সা হয়। চণ্ডীদাসী বলেছিল, তার চেয়ে জোনাকি পোকা দিয়ে গয়না করে পরিস, সেই তো ভালো। রামাই বলেছিল, তুই গলায় দড়ি দিয়ে মর পেতনি, আমি তোকে জোনাকি পোকার গয়না গড়িয়ে দেব। এখানেই শেষ হলো গল্পটির দ্বিতীয় বা শেষ পর্ব। গল্পটির শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক অসাধারণ মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।